মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজকে যে উদ্দেশ্যে মাহফিল আমি সেদিকে একটু ইঙ্গিত করব। আজকে যেহেতু ইসালের সওয়াবের মাহফিল, এখান বাড়ি থেকে আল্লাহ পাকের এক প্রিয় বান্দি যিনি ইন্তেকাল করেছেন, তিনার কবরস্থ হওয়ার পরেও তিনার কবরে যাতে কিছু নেকি পাঠানো যায়, এই উদ্দেশ্যে আজকে মাহফিল। আমি এর দিকে একটু ইঙ্গিত করব। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতখানা অনেকবার আপনারা শুনেছেন, এই আয়াতের ব্যাখ্যাও মনে হয় অনেকবার শুনেছেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটি নফসকে, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ চাখতে হবে। এটা শুনেছেন না শুনেন? বাপ, আমি নতুন কিছু ওর সঙ্গে অ্যাড করতে চাই। আপনি এখন চায়ের স্বাদ চাখছেন না গো বাপ? কি গো, চাটা খেয়ে নিবেন, বক্তব্য শুরু করব না দরুদ পড়াবো? কি করবো বলুন? মনোযোগে আছেন তো? আল্লাহ পাক বলেন প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এখন চায়ের স্বাদটা চাখছেন কিনা? যে চায়ের স্বাদটা চাখছেন আপনি এবং যেটাকে চাখছেন ওইটা, দুটো কি এক? প্রশ্নটা বুঝতে পারেন নাই? আপনারা চায়ের স্বাদ চাখছেন, ওই চায়ের স্বাদটা এবং আপনি, দুটো কি এক? কোনোদিনও না। कारण मैं चाय पी रहा हूं तो चाय अलग चीज है और मैं पीने वाला कुछ और हूं, यानी मैं इंसान हूं और जिसे मैं पी रहा हूं चाय है। দুটো জিনিস আলাদা তো নাকি বাপ? দুটো আলাদা। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তো প্রত্যেকটি নফস যদি মৃত্যুর স্বাদটা চাখবে তো মরবে কে? কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটি নফস যখন মৃত্যুর স্বাদ চাখবে তো মরবেটা কে? क्योंकि चखने वाला और होता है और जिसे चखा जाता है और चीज होती है। তাহলে মৃত্যু এর স্বাদটা যে চাখবে সে তো মরবে না, সে মরে গেলে চাখবে কি করে? হ্যাঁ, তো আল্লাহ পাক বলেন প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ চাখবে। তাহলে প্রত্যেকটি নফস মারা যাবে না বেঁচে থাকবে? কি গো, জোরে বলুন। মারা যাবে। কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটি নফস যদি মরে যায় তো আল্লাহ পাক বলেন প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ চাখবে। তাহলে এর অর্থ কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে বয়ান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ চাখবে। এর মানে নিশ্চয় अल्लाह की तरफ से हर इंसान के बदन में दो चीजें जरूर होगी। एक चीज को मौत आएगी और दूसरी चीज उस मौत का मजा चखेगी। অবশ্যই দুইটি জিনিস থাকবে, একটা মরবে আর আরেকটি মৃত্যুর স্বাদ চাখবে। তাহলে যারা বলে মরা গরু ঘাস খায় না, এই মিলাদ কিয়াম করে কি হবে? ইসালা সব করে বা কি হবে? সে মারা গেল, সে গুনাহ করলে তার আযাব হবে। তোমাদের এসব মিলাদ পড়ে, দরুদ পড়ে, সালাম পড়ে, কিয়াম পড়ে, দান খয়রাত করে কোনো লাভ নেই। বলে না গো? তো তাদের উত্তরটা শুনুন। মরা গরু ঘাস খায় না যারা বলে এই ধরনের কটু বাক্য লাভ করেন, আমি তাদের জন্য উত্তর শোনাই। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ চাখবে, মানে নফস মরবে না। মরবেটা কে? নিঃসন্দেহে আল্লাহর তরফে প্রত্যেকটা মানব দেহে দুইটি জিনিস থাকবে, একটা মৃত্যুবরণ করবে আর আরেকটা মৃত্যুর স্বাদ চাখবে। এক নম্বর যে মৃত্যুবরণ করবে সেটা হলো আপনার রক্ত, মাংস, হাড়গুড় দ্বারা জর্জরিত চামড়া যারা সম্পূর্ণ ভরভর, অর্থাৎ আপনার মাটির দেহ, আপনার রক্ত, মাংস, চামড়া দ্বারা যুক্ত একটা শরীর, এটা মৃত্যুবরণ করবে। কিন্তু আপনার রূহ, আপনার জান, আপনার নফস, এটা ওই মৃত্যুর স্বাদটাকে চাখবে, সে মারা যাবে। তাহলে বোঝা গেল যে মানুষ মানব দেহ থেকে যখন নফসটা বের হয়ে যাবে, আপনি নেকি অথবা আপনি তাদের জন্য কিছু করলে আপনার রূহটা, আপনার নফসটা সেটা অনুভব করতে পারে। কি গো, পারবে না? পারবে না? পারবে। আপনি কিছু করলে তার লাভবানও হবে। আমি কয়েকটি উদাহরণ হাদিসের ভাষায় দেব যে কোন মানুষ ইন্তেকাল করলে, তার নামে কিছু পড়লে, কিছু দান খয়রাত করলে উনি কবর থেকে পান কিনা। আসুন হাদিসের ভাষায় শুনি।
পবিত্র মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল মুমিনু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা من ولد صالح يدعو له من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। এটা হাদিসের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুমিন, কাফের নয়, মুনাফিক নয়, কে? মুমিন। যখন কোন মুমিন ইন্তেকাল করে তো তার আমলের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, কোনো দরজা খোলা থাকে না। কিন্তু তিনটে দরওয়াজা মানুষের ইন্তেকালের পরেও, কবরবাসী হয়ে যাওয়ার পরেও তার জন্য খোলা থাকে। এই তিনটি দরওয়াজা চিরতরে খোলা থাকে। সে কবরে থাকা কালীনও ওই তিনটি দরওয়াজা থেকে নেকি পেতে থাকে এবং অনুভব করতে থাকে, শান্তি লাভ করতে থাকে, প্রশান্তি উপলব্ধি করতে পারে, কারণ তার মরণের পরেও চিরতরে তিনটি দরওয়াজা বন্ধ হয় না। একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিষয় হলো, আল্লাহ নবী বলেন, মুমিন মুসলমান ইন্তেকাল করলে সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরওয়াজা খোলা থাকে। আচ্ছা বলুন তো, আপনি বেঁচে আছেন, আমরা আলহামদুলিল্লাহ বেঁচে আছি, তো আমাদের উপরে নামাজ ফরজ কিনা? নামাজ ফরজ। নামাজ পড়লে আমরা নেকি অর্জন করতে পারবো, আল্লাহ পাক চাইলে জান্নাতি হতে পারবো। আমরা বেঁচে আছি, আমাদের উপরে রোজা ফরজ কিনা? রোজাও ফরজ আমাদের উপরে, যাকাতও ফরজ আমাদের উপরে, সামর্থ্যবান হলে হজও ফরজ আমাদের উপরে, আমরা সদকাও করতে পারি। মানে মোট কথা, আমরা বেঁচে থাকলে এমন কোন আমল করতে পারি যে আমলের বরকতে আমরা জান্নাতবাসীও হতে পারি। কিন্তু ইন্তেকাল হয়ে গেলে আপনি নামাজ পড়ার সুযোগ পাবেন, রোজা রাখার সুযোগ পাবেন, যাকাতের সুযোগ পাবেন, হজের সুযোগ পাবেন না। তো আল্লাহ নবী বলেন, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু হ্যাঁ, তিনটি দরওয়াজা খোলা থাকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই দরওয়াজাটা আবার সবার জন্য নয় বাপ, মুমিনের জন্য। কার? মুমিনের জন্য, বিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়, একমাত্র মুমিনদের জন্য। আর প্রথম দরওয়াজাটা হলো মিন সাদাকাতিন জারিয়া, দীর্ঘ দান, সদকায়ে জারিয়া, जो बहुत दिनों तक वो सदका रहे। কোন একটা জিনিস দান করলেন যেটা দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করবে, বহুদিন পর্যন্ত থাকবে, এমন যদি কোনো দান করেন, আপনি কবরে যাওয়ার পরেও আপনি ওই দানের উপকার পেতে থাকবেন। যেমন আপনি মসজিদ বানিয়ে দিলেন, মসজিদে যতজন নামাজ পড়বেন, আপনি কবরবাসী হওয়ার পরেও আপনি কবর থেকে মসজিদে যতজন নামাজ পড়বেন তারা তো নেকি পাবেনই, আপনি কবর থেকেও পাবেন। আল্লাহ পাক যদি চায়, ওই মসজিদ নির্মাণ করার কারণে আপনাকে কবরে আল্লাহ জান্নাতে নিয়ামত প্রদান করবেন। এটা হচ্ছে আপনার সদকায়ে জারিয়া, মানে বহুদিন পর্যন্ত যে সদকাটা থাকে। দুই নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নম্বর হলো এমন বিদ্যা, এমন ইলম, এমন জ্ঞান, যে জ্ঞান দ্বারা জনগণ উপকৃত হয়। ইউনতাফাউ বিহি, যার দ্বারা মানুষ উপকৃত হয়, যার দ্বারা মানুষ লাভবান হয়, এমন জ্ঞান, এমন বিদ্যা, এমন ইলম, এটা হচ্ছে আপনার কার্যকারী। আপনি কোন একটা জ্ঞান, কোন একটা ইলম, মানে আজকে একটা মশলা শিখলেন যে নামাজ পড়লে ইমামের পেছনে যদি আপনি নামাজ পড়েন, সেই ক্ষেত্রে আপনি ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে আমিনটা আসতে বলবেন। একটা শিখলেন কিনা মশলা, এটা আপনি অপরজনকে বলবেন, সে আবার আরো কয়েকজনকে বলবেন, এইভাবে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। ধারাবাহিকভাবে অনেক মানুষ এক অপরকে বলতে থাকবেন, যতজনকে বলবেন তারা শিখবেন, তারা সঠিকভাবে সংশোধন করে নেবেন, তারা সঠিক কাজটা করতে পারবেন, সঠিকভাবে আমল করবেন, আর আমলের নেকি তারা তো পাবেনই, আপনি কবর থেকেও পেতে থাকবেন। তো এটাকে বলা হয় এমন ইলম, এমন জ্ঞান, এমন বিদ্যা, যে ইলম দ্বারা জনগণ উপকৃত হয়।
তিন নম্বরটা শুনবেন বাপজি, এটা সবার জন্য জরুরি, সবটাই জরুরি। তিন নম্বরটা বিশেষভাবে শুনবেন, আর মা বোনেদেরকেও বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিন নম্বর হলো এমন নেক সন্তানকে যদি কেউ ছেড়ে দেয়, মানে এমন নেক সন্তানকে যদি দুনিয়ায় ছেড়ে যায়, পরকাল গমন করে, ওই নেক সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া চাইবে পিতামাতার পক্ষে, আল্লাহ পাক ওই সন্তানের পিতামাতার পক্ষে দোয়াটি কবুল করবেন। আল্লাহ নবীর এই মুবারক বাণীটা মনে রাখবেন, আর সন্তানকে এমন তৈরি করুন, এমন ভাবে গড়ে তুলুন যে সন্তানটা আপনার হয়ে যাতে দোয়া চায়। আজ আমরা এমন সন্তানকে লালন পালন করি, তার লালন পালনকে এমন ভাবে আমরা করি যে আমাদের মধ্যে কারণ ইন্তেকাল হয়ে গেলে আমাদের জানাজা পড়ার তো দূরে থাক, সপ্তাহে তো দূরে থাক, বছরেও যদি একবার আমার কবরের পাশে এসে যে দোয়া করবে সেটাও কিন্তু সে জানে না। এটা বাস্তব কিনা গো? এটা বাস্তব। তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানের লালন পালন করছি বুঝতে পারছেন? আর আল্লাহ নবী আমাদের আগেই বলে গেছেন, এমন সন্তানকে তৈরি করো, এমন ভাবে গড়ে তুলো, ওই সন্তান যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পক্ষে সন্তানের দোয়াকে কবুল এবং গ্রহণ করে নেবেন। আর এমন অনেক হাদিস আছে, এমন অনেক বিবরণ রয়েছে যে সাহাবায়ে কেরামরা এমন আদর্শে আদর্শিত করতেন, এমন সুন্দরভাবে পদ্ধতিতে বাচ্চাদের প্রতিপালন করতেন যে তারা যুগের সেরা এবং শ্রেষ্ঠ মানব রূপে বিদ্যমান ছিলেন। তাহলে আমাদের দরকার এমন সুন্দরভাবে লালন পালন করা যাতে আমাদের ইন্তেকালের পরে তারা কিছু কাজে আসে। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ইসতাতা মিনকুম আন ইয়ানফা আখাহু ফালইয়ানফাহু ফালইয়াফআল। এটা হাদিস শরীফ। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতিরা, তোমাদের মধ্যে কেউ যদি তোমাদের ভাইয়ের উপকার পৌঁছাতে পারে, কোন ভাবে তোমার যদি মৃত ভাইয়ের কোনো উপকার দিতে পারো, কোনো ফায়দা করতে পারো, তোমাদের জন্য করণীয় হলো তোমার ভাইয়ের জন্য কিছু ফায়দা বা কিছু উপকার করে দাও। কিভাবে করবেন? তার একটি সুযোগ, সুবর্ণ সুযোগ আল্লাহ নবী আমাদের দান করেছেন। আমাদের পরিবার থেকে যে কেউ হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, যারা ইন্তেকাল করেছেন, আমরা তাদের জন্য কিছু করতে না পারলেও কমপক্ষে সূরা ফাতিহা একবার পড়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে এটা বলতে পারি, হে আল্লাহ, সূরা ফাতিহা যে তিলাওয়াত করলাম, এই নেকির বরকতে আমার বাবা অথবা মা অথবা ভাই এনার কবরের আযাবকে তুমি ক্ষমা করে দাও। এতটুকু দোয়া তো সময় পারি, এতটুকু দোয়ার শব্দ বা এতটুকু কথা আমরা সবাই জানি। বাংলা ভাষাতেই বলুন, হে আল্লাহ, আমি সূরা ফাতিহা পড়লাম, এই পড়ার বরকতে আমার বাবা বা মায়ের কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও। দেখবেন ইনশাআল্লাহুর রহমান, যদি আসলে আপনি ওইভাবে আল্লাহর কাছে চাইতে পারেন, তো আপনার কবরে থাকা বাবা মা অবশ্যই প্রশান্তি এবং শান্তি উপলব্ধি করবেন। আজ আমরা বিভিন্ন ভাবে বহু প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। আজ এই যে মিলাদ মাহফিল হলো না, আপনাদের এলাকায়ও নিশ্চয়ই না থাকলেও শুনে তোছেন। যেমন মিলাদ করি বা কি হবে, মরহুমরা কি দেখতে পায় নাকি? যিনি মারা গেছেন তিনি কি বাড়িতে আসেন নাকি? তিনি কি আসবেন নাকি? আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় এমন কথা উঠে যে 40 দিনে 40 করো, তারপরে রূহটাকে বিদায় দাও, কারণ 40 দিন পরে আর রূহটা আসে না। এরকম কথা আপনাদের সমাজে আছে গো? নাই না? আচ্ছা আছে, যে 40 দিন পর্যন্ত নাকি রূহটা আসতে থাকেন, আর 40 দিন পরে আর আসেন না, তো 40 দিনে 40 করে বিদায়, তারা আর আসতে পারে না। এরকম একটা কথা বা মন্তব্য অনেকে করে থাকেন। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা শুনুন মনোযোগ দিয়ে, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল মুমিনু ইউখাল্লা সিরবুহু ইয়াসরাহু হাইতু ইয়াশা। এখানেও মুমিনের কথা, কাফেরের নয়, মুনাফিকের নয়, একমাত্র মুমিনের। আল্লাহ নবী বলেন, যখন কোন মুমিন ইন্তেকাল করে,
যখন কোন মুমিন পরকাল গমন করে, আল্লাহর তরফে তার যাবতীয় পথকে খুলে দেওয়া হয়, তার যাবতীয় রাস্তাকে খুলে দেওয়া হয়। ওই বান্দা যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে থাকে। আপনার বাবা, আমার দাদু, আপনার দাদু, আপনার পরিবারের যে কেউ যারা ইন্তেকাল করেছেন, উনি যদি চান আপনাদের দর্শন করতে, উনি কি আসতে পারবেন না? হ্যাঁ, এই মুহূর্তে বলছেন হয়তো এই হুজুর আসতে নাও পারে। হ্যাঁ, আমি একটা কথা বোঝাই, যারা খারাপ রূহ, যারা গুনাহগার রূহ, যাদের জাহান্নামী রূহ, ওই রূহগুলো খোলা থাকবে না বাঁধা থাকবে? বাঁধা কোনগুলোকে থাকবে? বাঁধা কাকে হয়? খারাপ রূহকে না ভালোকে? খারাপকে, ভালোকে নয়। শিকল দিয়ে বন্দী কাকে করা হয়? পবিত্র কোরআন শরীফে 29 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুম্মা ফি সিলসিলাতি যারউহা 70 যিরাআ ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তিকে 70 গজ লম্বা একটা শিকল দিয়ে বেঁধে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ মহান রব্বুল আলামিনের উপরে ওই রূহটা বিশ্বাস রাখে নাই। তো যে রূহ বিশ্বাসী নয়, অবিশ্বাসী রূহ, যে রূহটা মুনাফিক, কাফের, গুনাহগার, অবিশ্বাসী, ওই রূহটাকে বাঁধার কথা কোরআনে বলা হয়েছে। সুতরাং মুমিন রূহটা বাঁধা থাকে না বাপ, মুমিন রূহগুলো খোলা থাকে, স্বাধীন হয়ে, আজাদ হয়ে, মুক্ত হয়ে যায়। কারণ যেখানে ইচ্ছা মুমিন রূহটা ভ্রমণ করতে থাকে। যদি আপনার পরিবারের কেউ ঈমান অবস্থায় ইন্তেকাল করে, তিনি যদি চান আমি আমার পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি পরিদর্শন করতে চাই, এই হাদিসের কথা অনুযায়ী আপনার ওই পরিবারের অবশ্যই অবশ্যই আপনার পরিদর্শন করতে পারবে, এটা হাদিস বলছে। সুতরাং এই ধরনের কথা বলা যে 40 দিন পরে আর রূহ আসে না বা আসতে পারবে না, এটা হচ্ছে আপনার কুসংস্কার, এটা ভুল কথা। আর হাদিসের ভাষা হলো এটাই, মুমিন রূহ কখনো বাঁধা থাকে না, বরং মুমিন রূহ ছাড়া থাকে। আচ্ছা, যেহেতু আজকে ইসালে সওয়াবের কথা, আমি ইন্তেকাল সম্পর্কে আরো কয়েকটি কথা বলে দিই। মানুষের কয়বার মরণ হয় গো? হ্যাঁ, একবার হয় না? বলুন হুজুর বাবা কি বলছেন, মরণ তো একবারই হয়। আচ্ছা, মরণকে উর্দুতে বা আরবিতে আমরা কি বলি? ইন্তেকাল। কি বলি? ইন্তেকাল। ইন্তেকাল মানে, ইন্তেকাল মানে অবস্থান পরিবর্তন করা। কি করা? এক জায়গা থেকে আরেক জায়গা গমন করা, এটাকে বলা হয় ইন্তেকাল। তার মরণের আসল কথা কি? ইন্তেকাল। ইন্তেকাল মানে অবস্থান পরিবর্তন করা। তাহলে মৃত্যুর আসল যে সংজ্ঞা, আসল যে পরিচয়, সেটা হচ্ছে অবস্থান পরিবর্তন করা। তাহলে ইন্তেকাল মানে পরিবর্তন হওয়া অবস্থানকে। এটা কয়বার হয় মানুষের? একবারই হয় বলবেন, তাই তো নাকি? 5 বার হয়। কয়বার গো? 5 বার। হুজুর 5 বার মরেছি আমরা নাকি? হ্যাঁ, 5 বার কি অবস্থান পরিবর্তন? হ্যাঁ, আমি কোরআনের আলোকে আপনাদেরকে বোঝাই যে মানুষ এরকম ইন্তেকাল 5 বার করে, একবার নয়। এটা বুঝতে হবে। কারণ এই 5টি ব্যাখ্যা যদি এখন আপনারা বুঝতে পারেন, একটু মনোযোগ চাই। আমি সুর দিয়ে বক্তব্য করি না, মনে হচ্ছে আপনাদের হয়তো মনোযোগ একটু কম হচ্ছে। মনোযোগে আছেন না নাই গো? আছেন তো? একটু মনোযোগ দিয়ে অপেক্ষা করে একটু শুনুন, বুঝতে পারবেন। এই 5টি ব্যাখ্যা যদি বুঝতে পারেন, তাহলে পরকাল সম্পর্কে নিশ্চিত আপনার স্মরণে আসবে। আমাদের 5 বার ইন্তেকাল হয়। অলরেডি আমাদের 3 বার ইন্তেকাল হয়ে গেছে, চতুর্থ হবে, আবার পঞ্চম হবে। কিভাবে আমি বোঝাই, পবিত্র কোরআনের আলোকে বোঝাই। পবিত্র কোরআন
29 নম্বর পারা সূরা দাহর আয়াত নম্বর 1 আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন এই ইনসান, এই মানব, তাদের কাছে এমন একটি যুগ অতিবাহিত হয়েছে যে যুগে তারা কিছুই ছিল না। আমরা 5 বার যদি ইন্তেকাল করি তাহলে আমাদের 5 বার অস্তিত্ব হবে না, হবে না গো? আমরা এখন পৃথিবীতে আস্ত দাঁত নিয়ে খাচ্ছি, ঘুরছি, ফিরছি, ইন্তেকাল হয়ে গেলে আমাদের অস্তিত্বটা পরিবর্তন। তাই ইন্তেকাল হলে মানে অস্তিত্ব পাল্টাবে। আমাদের অস্তিত্ব 5 বার পাল্টিয়েছে। আমি বোঝাই, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন যে ইন্নামা আরাদাল্লাহু, আল্লাহ পাক যখন কাউকে সৃষ্টি করতে চায় ফায়াকুল, তখন আল্লাহ পাক বলেন কুন ফায়াকুল। আল্লাহ বলেন হয়ে যা, তখন হয়ে যায়। আমাদের মোট 5 ধরনের অস্তিত্ব। একটাকে বলা হয় উজুদে ইলমি। উজুদে ইলমি মানে ইলমি অস্তিত্ব। আমরা যখন কিছুই ছিলাম না, আল্লাহর ইলমে ছিলাম না, ছিলাম না গো বাপ? কথা বুঝতে পারছেন না? আমি একটা, যদিও আল্লাহ পাকের সঙ্গে উদাহরণটা কোনোভাবেই সেট হবে না, আপনাদের বোঝার জন্য আমি শুধুমাত্র বলছি। একজন সায়েন্টিস্ট বা একজন টেকনোলজি সম্পর্কে জ্ঞাত এমন ব্যক্তি যদি কোনো নিজের টেকনোলজি প্রসেসে কোন একটা মেশিনকে তৈরি করে, তো মেশিন তৈরি করার আগে তার ব্রেনতে ওই মেশিনটা সম্পর্কে প্রাথমিক জ্ঞান তার মেশিনের মধ্যে তার জেহেনে থাকে না, থাকে না গো? মোবাইল আবিষ্কার করার আগে, এ বাবু এ বাচ্চাগুলো একটু বসে, খুব ডিস্টার্ব। মোবাইল আবিষ্কার করার আগে ওই ব্যক্তির ব্রেনতে, জেহেনে মোবাইল সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকবে না, থাকবে না যে এটা এইভাবে করবে, এইভাবে করবো, ওইভাবে করবো। তো মোবাইলটা প্রকাশ্যে যদিও 2-4 বছর পরে এসছে, কিন্তু তার 2-3 বছর 4 বছর আগে তো তার জেহেনে ছিল না, ছিল না? তার মোবাইলটার একটা অস্তিত্ব ওই সায়েন্টিস্টের জেহেনে ছিল না, ছিল না? পরবর্তীতে প্রকাশ পেয়েছে, তো ওইটাও তো মোবাইলের একটা অস্তিত্ব, ইলমি রূপে, বিদ্যার রূপে, জ্ঞানের রূপে। এটা আল্লাহর সঙ্গে কোনোভাবে তুলনা হবে না। বোঝার জন্য দিলাম আপনাকে। পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, পবিত্র কোরআন সূরা বাকারা আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা, শোনো, আমি দুনিয়ায় আমার একজন নায়েবকে পাঠাতে চাই। জাইলুন, আমি একজন দুনিয়ায় আমার নবীকে, নায়েবকে পাঠাতে চাই মানব রূপে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার সামনে যখন বলছিলেন, এখন তো আদমের সৃষ্টি হয়নি, কোরআনের আয়াত পড়ে আল্লাহ পাক নবীকে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এটা যখন বললেন তখন তো আদম আলাইহিস সালাম জন্ম হয় নাই। বলেছেন তো নবীকে 1400 বছর পূর্বে, কিন্তু আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছে, তখন সৃষ্টি হওয়ার আগে তো আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বললেন হে আমার ফেরেশতা, আমি দুনিয়ায় একজন আমার নায়েবকে বানাতে চাই। তখন তো আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়নি, কিন্তু আল্লাহর ইলমে আদম আলাইহিস সালাম ছিলেন না, ছিলেন না? আর আদম আমাদের কে? সবাই বলুন। আমাদের পিতা, সবার পিতা, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাক মানবকে সৃষ্টি করার আগে মানুষের অস্তিত্বটা আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানে, আল্লাহর ইলমে ইলাহিতে আমরা সবাই ছিলাম, হ্যাঁ কিনা গো? সবাই ছিলাম। এই অস্তিত্বটাকে বলা হয় ইলমে উজুদি। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? এটা আল্লাহর ইলমে আমরা ছিলাম। এবার আল্লাহর ইলম থেকে ইন্তেকাল হলো, মানে
অস্তিত্বটা পাল্টাচ্ছে কিভাবে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত মানবকে বের করলেন। সমস্ত মানবকে বের করার পরে আল্লাহ পাক সমস্ত মানবকে বলেন, সমস্ত ফেরেশতাকে বলেন, আদম আলাইহিস সালামকে সামনে রাখার পরে আল্লাহ পাক বলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার ফেরেশতা, হে আমার বান্দা সকল, আমি কি তোমাদের রব নই? আমি তোমাদের সবার প্রতিপালক নই? ক্বালু বালা রব্বুনা, হে আল্লাহ, তুমি আমাদের সবার প্রতিপালক, তুমি আমাদের সবার খোদা। এটা আমরা বলেছিলাম না, বলি নাই? তখন আল্লাহ পাক বলেন, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তখন সবাই সাজদা করলো, ইবলিস করলো না। এখানে একটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে, সমস্ত জানকে বের করলেন আদম আলাইহিস সালামের পিঠ থেকে। সবাইকে বের করার পরে সবাইকে লাইন দিয়ে দাঁড়াতে বললেন, সাজদা করতে বললেন। আল্লাহর ইলমে আমরা সবাই ওখান থেকে অস্তিত্ব পরিবর্তন করে আমরা একটা রুহি অস্তিত্বে আমরা গমন করলাম। তো এই অস্তিত্বটার নাম কি? আল্লাহর ইলম থেকে আমরা প্রকাশ পেলাম তখন। এটা হচ্ছে রুহি অস্তিত্ব। কোন অস্তিত্ব? তখন আমাদের শরীর তো ছিল না, কি ছিলাম? রূহ। কি ছিলাম? রূহ। তো রুহি অস্তিত্ব, আল্লাহ পাক সব রূহগুলোকে এক জায়গায় রাখলেন, যেটাকে বলে আলামে আরওয়াহ। কি বলা হয়? কি বলা হয়? আলামে আরওয়াহ, রূহদের জগৎ, রুহি জগৎ। আচ্ছা, যদি বলি আপনার বয়স আপনার বাবার বয়স সমান না আলাদা, এই প্রশ্নটা শোনার পরে মনে মনে ভাববেন, হুজুর কি কথা বলছেন? হ্যাঁ, বাবাকে না সন্তান আগে? অবশ্যই বাবাকে। এটা কমন একটা বিষয়। যদি প্রশ্ন করা হয় তোমার বয়স বেশি না বাবার বয়স বেশি, তোমার বয়স বেশি না তোমার দাদুর বয়স বেশি, তো প্রশ্নের উত্তর কি হবে? দাদুর বয়স বেশি, তারপরে বাবা, তারপরে আমি। এটাই তো স্বাভাবিক, একটা কমন বিষয়। কেন জিজ্ঞেস করছি জানেন? আমরা রুহের দিক থেকে সবার বয়স এক। কেন? আমরা সবাই একই দিনে তৈরি হয়েছি, আমরা সবাই একই দিনে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বেরিয়েছি। কোন জগতে? রুহি জগতে। তাহলে আমাদের একটা অস্তিত্ব আল্লাহর ইলমে, আর একটা অস্তিত্ব রুহি জগতে, মানে রুহি রূপে। তাহলে আমাদের কয়টা অস্তিত্ব হলো? দুইটা। কিন্তু মরণ কয়বার হলো? একবার। মানে ইন্তেকাল আল্লাহর ইলম থেকে আমরা ইন্তেকাল করলাম, মানে অবস্থান পাল্টালাম কোথায়? রুহি জগতে। এবার সর্বপ্রথম সন্তান কোথায় থাকে জানেন? বাপদের পিঠে। কোথায়? বাবাদের পৃষ্ঠে। বাবাদের পৃষ্ঠ থেকে কোথায় যায়? মায়েদের গর্ভে। যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফে বাবার পিঠ থেকে মায়ের গর্ভের মধ্যে ওই সন্তানটা যায়। তাহলে আমাদের একটা ইন্তেকাল আল্লাহর ইলমি উজুদ আমরা ছিলাম, তারপরে হলাম রুহি জগতে। রুহি জগৎ থেকে ইন্তেকাল করলাম কোথায়? বাবার পৃষ্ঠে। বাবার পৃষ্ঠ থেকে আমরা কোথায় গেলাম? ইন্তেকাল করলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 3 সূরা আল ইমরানের মধ্যে বয়ান করেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তিনি যিনি মাতৃগণের গর্ভে যে সন্তানের যেমন দরকার তার আকৃতি আল্লাহ পাক গঠন করেন। इसका मतलब माओ के शिकम में अल्लाह पाक बच्चों की जो सूरत होनी चाहिए वो रब्बे जुल जलाल के हुक्म से फरिश्ते बनाते हैं। মায়ের গর্ভে যে সন্তান আছে, সন্তানের আকৃতি কে গঠন করে? জোরে বলুন, মহান আল্লাহ। তাহলে মায়ের গর্ভে আমাদের ইন্তেকাল হয়, মানে বাপের পিঠ থেকে মায়ের গর্ভে ইন্তেকাল। মায়ের গর্ভ থেকে ইন্তেকাল কোথায় হয়? অবস্থান কোথায় করি আমরা? দুনিয়ার বুকে। এবার দুনিয়া থেকে ইন্তেকাল করি কোথায়? কোথায়? বারজাখি জগতে। কোন জগতে? জগৎগুলোর নাম শুনুন। প্রথম হচ্ছে
উজুদে ইলমি, ইলমি জগৎ, 2 হচ্ছে রুহি জগৎ, আর 3 হচ্ছে ইলমে জাহিরি, মানে দুনিয়াতে যখন আমরা এলাম, আর 4 নম্বর হচ্ছে বারজাখি জগৎ। বারজাখি মানে কি জানেন? কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে, হয় সে গুনাহগার হবে, মানে সে কাফের হবে, না হলে সে মুমিন হবে। মুমিন আর কাফের যদি মারা যায়, তাদের সম্পর্কে বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন, যখন কোন মুমিন মুসলমান না হয়, কোন কাফের যখন হয়, কাফের যখন মারা যায়, আল্লাহ পাকের তরফে হযরত ইসরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়। মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতির রূপ নিয়ে ওই ব্যক্তির সামনে আসে। আসার পরে আল্লাহর তরফে এলান করে, তোমার মৃত্যুর সময় হয়েছে। ওই কাফের ব্যক্তির দেহ থেকে তার রূহটাকে বের করেন। তার রূহকে যখন বের করা হয়, জঘন্যতম নোংরা একটা দুর্গন্ধ বের হয়। যখন রূহটাকে বের করা হয়, দুর্গন্ধ বের হয়। আর কাফের রূহ যখন বের করা হয়, তার অবস্থান সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, যেমন মনে করেন একটা সুতির এরকম কাপড়কে আপনি যদি কাঁটাতে জর্জরিত একটা জঙ্গলের মধ্যে বিছিয়ে দেন, পাতলা একটা সুতির কাপড়কে ভালো করে জড়িয়ে দিলেন কাঁটার জঙ্গলে, এবার কাপড়টাকে জোরে জোরে টানবেন, কাপড়টা ছিটতে ছিটতে আসবে না, আসবে না গো? পাতলা, একদম পাতলা কাপড়, একদম পাতলা, একদম নরম সুতির কাপড় যদি কাঁটার জঙ্গলে ফেলে দিয়ে ভালো করে গুজগাছ না করে জড়াবড়ি লাগিয়ে দেওয়া হয়, এবার যদি টানা হয়, কাপড়টা ছেড়ে ছেড়ে আসবে না, আসবে না? হাদিসের ভাষায় এসেছে, যখন কোন কাফের মারা যায়, আল্লাহু আকবার, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম ওই কাফের রূহকে যখন বের করেন, ওই কাফেরটা ওই রকম আঘাত অনুভব করে, যেমনি ভাবে একটা পাতলা কাপড়কে কাঁটার মধ্যে বিছিয়ে দিয়ে টানা হয়, তদ্রূপ তার রূহকে টানা হয়। টানতে থাকেন আল্লাহর ফেরেশতা, আর ওই ধরনের আঘাত ওই কাফের রূহটা অনুভব করতে থাকে। যখন বেরিয়ে যায় রূহটা, দুর্গন্ধ ছড়ায়, যখন একটা দুর্গন্ধ বের হয়, আল্লাহ ফেরেশতা মানে একটু দূরত্ব অবলম্বন করার চেষ্টা করেন, যেহেতু দুর্গন্ধ বের হয়। আল্লাহ ফেরেশতা ওটাকে উপরে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নিয়ে যাওয়া হয় উপরে। এটা সম্মানার্থে নয় বাপ, নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া হয়, দুর্গন্ধ ছড়ায়। অনেক উপরে নিয়ে যাওয়ার পরে তাকে উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তার কবরে একদম ছুঁড়ে দেওয়া হয়। ছুঁড়ে দেওয়ার পরে ওই কবরে যখন রূহটাকে ছুঁড়ে দেওয়া হয়, তখন রূহটাকে বলা হয় উনজুরু ইলাস সামাই, এ রূহ আসমানের দিকে দেখো। এটা কখন বলা হয় জানেন? যখন তাকে 3টে প্রশ্ন করে, সে তো উত্তর দিতে পারবে না। বলা হবে মান রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। মা দিনুকা, হা হা লা আদরি, কিছুই জানি না। হায় আফসোস, মা তাকুলু ফি শানি হাদার রাজুল, আল্লাহ নবীকে দেখানো হয়, এনার সম্পর্কে তুমি কি ধারণা রাখতে? তখন কাফের রূহটা কি বলবে? হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না। তখন আল্লাহর ফেরেশতা বলেন, গায়েবে আওয়াজ দিয়ে আল্লাহর তরফে এলান হয়, উনজুরু ইলাস সামা, এ আল্লাহর বান্দা, এ কাফের, এ রূহ, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানো হয়, ওকে একটা জান্নাত দেখানো হয়। কি দেখানো হয়? জান্নাত। জান্নাত যখন দেখে, কাফেরটা মনে মনে ভাবে হয়তো জান্নাতটা আমার হবে নাকি, একটু আনন্দ লাভ করে। জান্নাত তো যদি দেখার সঙ্গে সঙ্গে জান্নাতটাকে সরিয়ে নেওয়া হয়, চোখের আড়াল করে নেওয়া হয়। তখন রূহটাকে বলা হয়, জানো তোমাকে কেন জান্নাতটা দেখানো হলো? কারণ তুমি যদি দুনিয়ায় থাকাকালীন কুফরি না করতে, খারাপ কাজ না করতে, যদি ঈমান অবস্থায় তোমার ইন্তেকাল হতো, যদি আল্লাহ পাকের উপরে বিশ্বাসী হয়ে মারা যেতে, তাহলে যে জান্নাতটা তোমাকে দেখানো হলো, এই জান্নাতের তুমি অধিকারী হয়ে যেতে। ये तुम्हारा मकाम बनाया हुआ था,
আল্লাহ কি তরফ সে, এটা তোমার হতো। সে তখন আরো আফসোস করে এবং তার কষ্ট আরো বেড়ে যায়। এক তো সে উত্তর দিতে পারলো না, গায়েবে আওয়াজ আসে, তার জন্য আযাব শুরু হয়ে যায়। অফুরন্ত আবার তাকে জান্নাত দেখানো হয় আর বলা হয় এই জান্নাতটা তোমার ছিল যদি তুমি ভালো কাজ করে মারা যেতে। তুমি গুনাহগার, তুমি কাফের হয়ে মারা গেছো, সুতরাং তোমার এই জায়গাটা নেই। তখন আফসোস হবে না? হবে না? তো কষ্টটা আরো বাড়বে না কমবে গো বাপ? বাড়বে। আর ওকে জান্নাতটা এই জন্য দেখানো হবে যাতে তার কষ্টটা আরো বাড়ে। এই হচ্ছে একজন জাহান্নামী, একজন কাফের রূহকে যখন বের করা হয়। মুমিন রূহকে যখন বের করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন রূহের কাছে যখন যায় আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম যাওয়ার পরে ওই মালাকুল মউত তখন ওই মুমিন রূহকে বলে আল্লাহর তরফে তোমার ডাক এসেছে। তাকে বের করা হয়, তার রূহটাকে বের করা হয়। আর তারও ব্যাখ্যা করা হয়েছে, তারও বিবরণ। যেমন একটা মা তার সন্তানকে আদর যত্নে আঁকড়ে ধরে, সে আদর যত্নে আঁকড়ে ধরে এবং আঁকড়ে ধরে যেভাবে তাকে সান্ত্বনা দেয়, তাকে তাসাল্লি দেয়, তাকে বোঝায় যেভাবে আরামদায়ক ভাবে, যন্ত্রণা বেদনার জন্য নয় বরং আরামদায়ক ভাবে সান্ত্বনা দিয়ে যত্ন সহকারে তাকে ধরে থাকে। আল্লাহ নবী বলেন মুমিন রূহ যখন মারা যায় আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এইভাবে আস্তে আস্তে তাকে বের করতে থাকে। আর রূহটাকে যখন বের করা হয় আল্লাহু আকবার, তো রূহ থেকে সুগন্ধ ছড়ায়, খুব সুন্দর একটি সুগন্ধ ছড়ায় এবং ওই রূহটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 7 তবক আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আর অনেক অনেক ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের নেতৃত্বে ওই মুমিন রূহকে আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, খুব সম্মানার্থে নিয়ে যাওয়া হয়, তাকে ওয়েলকাম করা হয়, তার স্বাগতম করা হয়। এইভাবে তাকে উপর আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তাকে কবরে ছুঁড়ে দেওয়া হয় না, বরং তাকে আদব সহকারে, আদর যত্নে, তাকে সম্মানার্থে যেমনি নিয়ে যাওয়া হয় তেমনি আদর যত্নে তাকে আবার কবরে পুনরায় রেখে দেওয়া হয়। তাকে যখন জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমার খোদা হলো আল্লাহ। যখন বলে মা দীনুক, তোমার দিন কি, তারা তো সে মুসলমান থাকবে, সে মুমিন থাকবে, সে এক বাক্যে বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার মাযহাব, আমার দিন, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর যেহেতু আমরা দয়ার নবী, মায়ার নবীর প্রতি দরুদ পড়ি, মুহাব্বত রাখি, প্রেম ভালোবাসা, প্রেম প্রীতি প্রতিষ্ঠিত করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবরে দেখানো হবে মা তাকুলু ফি শানি হাদার রাজুল, এ অমুক বান্দা তুমি এই ব্যক্তির সম্পর্কে তুমি কি কথা বলতে, তোমার ধারণা কি ছিল, তখন ওই মুমিন রূহটা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে আল্লাহর ফেরেশতা, তুমি যে মহান ব্যক্তিত্বকে আমার সামনে নিয়ে এসছো, যে মহান ব্যক্তিত্ব আমাকে দর্শন করাচ্ছ, উনি আর কেউ নন বরং আল্লাহর প্রিয় নবী এবং তার রাসূল। সে উত্তর দিয়ে দেবে। উত্তর যখন দিয়ে দেবে তখন আবার গায়েবে আওয়াজ, ফায়ুনাদি মুনাদিউ ফিস সামা, আসমান থেকে আবার একটা আওয়াজ আসবে। আওয়াজ আসার পরে বলবে উনদুরু ইলাস সামা, এ বান্দা তুমিও আকাশের দিকে তাকাও। ওই মুমিন রূহকেও বলা হবে। এবার মুমিন রূহকে তখন আকাশের দিকে যখন তাকানো হবে, সে যখন তাকাবে আকাশ থেকে তাকে জাহান্নাম দেখানো হবে। কি দেখানো হবে? তাকে জাহান্নাম দেখানো হবে। সে যখন জাহান্নামকে দেখবে, জাহান্নাম দেখার পর সঙ্গে সঙ্গে জাহান্নামটাকে সরিয়ে নেওয়া হবে, আড়াল করে নেওয়া। কেন জানে? আল্লাহর ফেরেশতা তখন বলবে এ মুমিন রূহ, এ আল্লাহর প্রিয় বান্দা, এ আল্লাহ বিশ্বাসী বান্দা, তুমি যে এখন যে জাহান্নামটা দেখলে, যে দোজখটা দেখলে, তুমি অত্যন্ত সৌভাগ্যবান, তুমি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বিশ্বাসী মানুষ,
তুমি যদি ইমানদার হয়ে না মারা যেতে, ইসলাম অবস্থায় যদি ইহকাল না ত্যাগ করতে, যদি মুমিন মুসলমান হয়ে পরকাল না গমন করতে, তাহলে জাহান্নামটা তুমি যেতে, এই দোজখটা তোমার জন্য ছিল। যদি তুমি ইমানদার হয়ে না মারা যেতে, তাহলে বোঝা গেল বাপজিরা, আল্লাহর তরফে জাহান্নামও দেখানো হয় কাকে? যারা মুমিন। কেন? যখন জাহান্নাম দেখবে তার কষ্ট কমবে না খুশিটা বাড়বে? কি গো, খুশিটা বাড়বে, কারণ তার আনন্দে আরো বৃদ্ধি পাবে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলবে, হে আল্লাহ, আমি তোমার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আমাকে এত একটা দুর্দায়ক, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, কষ্টদায়ক একটি দোজখ থেকে আমাকে মুক্তি দান করেছো, আমাকে সুরক্ষা প্রদান করেছো। এই জন্য ওই ব্যক্তি কি করবে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। তো মুমিন হোক অথবা কাফের হোক, উভয়কে কবরে এইভাবে পেশ করা হবে।